হাবিয়ের কাবরেরার দীর্ঘ 4 বছরের অধ্যায় শেষ। বাংলাদেশ ফুটবল দলের হট সিটে এখন থমাস ডুলি। তাকে এনে বাফুফে দেশের ফুটবলে বড় ধামাকা দিলেও দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এই কোচকে নিয়ে হার্ডলাইনে ফেডারেশন। বাফুফের সোজা সাপটা কথা, সাফল্য না পেলে ছাড়তে হবে দায়িত্ব। খেলোয়াড় হিসেবেই নয়, ডুলির কোচিং প্রোফাইলও আকাশচুম্বী। কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন মার্কিন জাতীয় দলে। এরপর ফিলিপাইনের দায়িত্ব নিয়ে লিখেছিলেন রূপকথা। তার অধীনে অপরাজিত থেকে ফিলিপাইন এশিয়ান কাপের মূল পর্বে উঠেছিল এবং নিজেদের ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে পৌঁছেছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাফুফের সহসভাপতি ফহাদ করিম স্পষ্ট করে জানিয়েছেন, ক্লিন্সম্যানের সহকারীর মতো এত বড় অর্জনের কোচ পাওয়া বাংলাদেশের ফুটবলের জন্য বিশাল এক প্রাপ্তি। কিন্তু এখানেই আসল টুইস্ট। ডুলির এত বড় প্রোফাইল দেখেও এবার একটুও মন গলে যায়নি বাফুফের, বরং প্রথম দিন থেকেই হার্ডলাইনে তারা। ফেডারেশনের সাফ কথা, যে কোনো মূল্যে শুরুতেই সাফল্য দিতে হবে। যদি প্রত্যাশা পূরণ না হয়, যদি পারফরমেন্সে ঘাটতি দেখা যায়, তবে চুক্তি অনুযায়ী এক মুহূর্ত সময় না দিয়ে সোজা ছাঁটাই করা হবে ডুলিকে। হুট করে কেন বাফুফে এত কঠোর অবস্থানে? এর অবশ্য কারণও রয়েছে। সাবেক কোচ হাবিয়ের কাবরেরার বেলায় বছরের পর বছর সাফল্য না এলেও তাকে মোটা অঙ্কের বেতন দিয়ে পুষেছে ফেডারেশন। অতীতে সেই মস্ত বড় ভুল আর কোনোভাবেই খেসারত দিতে রাজি নয় ফেডারেশন। বাফুফে এবার পরিষ্কার বুঝিয়ে দিল, সাফল্য দিলে বেতন, না দিলে সোজা বিদায়। হামজা চৌধুরী আর জামাল ভুইয়াদের মতো তারকাদের নিয়ে ডুলি কি পারবেন বাফুফের এই কঠিন শর্ত পূরণ করে দলকে সফল করতে, নাকি কাবরেরার চেয়েও করুণ দশা হবে তার? উত্তর তো সময়ই দেবে। আরমান হাসান, কালবেলা।